তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমি দেখাচ্ছিলাম গাড়ি আসছে না, আমাদের এখানে গাড়ি আসতে প্রচুর লেট করে। তো গাড়ি এসেছিল, তারপরে এসে আমি স্টেশনে চলে এসেছি। আমি দেখাচ্ছিলাম আমরা ওই প্ল্যাটফর্মে যাব আমি। তো এখান থেকে আমি টিকিটটা কেটে নেবো, এখন টিকিট কাটার জন্য যাচ্ছিলাম। টিকিটটা কাটা হয়ে গেছে আমার। এখানে 100 টাকা নোট দিচ্ছিলাম, ভাঙিয়ে দেবে না বলছে, এর জন্য রিটার্ন আর কাটতে পারলাম না। তো এখন যাব আমি 2 নম্বর প্ল্যাটফর্মে। সবাই ভাবছো তো কোথায় যাচ্ছে এত বক বক করতে করতে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি। আমি চলে এসেছি এই পাশে 2 নম্বর প্ল্যাটফর্মে। ভাবছিলাম ওইখানটায় গিয়ে বসবো, জানো তো প্রচুর রোদ ছিল। তো এখানে ট্রেনও চলে এসছে, এখন ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনে এতটা পরিমাণে ভিড় ছিল না, ভিডিও করার সুযোগই পাইনি। তাই ভাবলাম নিচ দিয়ে একটু ভিডিও করছিলাম, এখানে গেটের সাইডে দাঁড়িয়েছিলাম। সব ছেলেপেলেরা দাঁড়িয়ে ছিল, ভিডিও করার কোনো সুযোগ পাইনি। তো এটা দেখো তো, চিনতে পারো নাকি কোথায় এটা? আমি আর স্টেশনের ভিডিওটা করিনি। তো সবাই তো চিনতে পারছো নিশ্চয়ই, হ্যাঁ এটা সাবওয়ে। তো এখান থেকে আমি পুরো বাইরে চলে যাব। কি এবার চিনতে পারছো তো এটা কোন কোন জায়গা? হ্যাঁ হ্যাঁ, এটা রানাঘাট। রানাঘাট স্টেশনের বাইরে। তো এখন আমি এখান থেকে টোটো করে চলে গেলাম। তো আমি এখন যাব হসপিটালে। একটা প্রবলেম আছে, এর জন্য হসপিটালে যাওয়া হচ্ছে। আগেও একদিন দেখেছো তোমরা, গেছিলাম। তো আজকে আবার ডেট ছিল একটা, তাই আজকেও আমি চলে গেছি। তো হসপিটালে গিয়ে তো তেমন ভিডিও করা যায় না। ডাক্তাররা থাকে, অনেক মহিলারা থাকে, তারপর নার্সরা থাকে, আয়ারা থাকে, তার জন্য ভিডিও করতে পারিনি। তাই একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করছিলাম। আবার ফোনও চালাতে দেয় না। তো আমার যে কাজ হয়ে যাওয়ার পর আমি স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে, হ্যাঁ রানাঘাট স্টেশনে। রানাঘাট গেদে লোকাল ধরবো এখন। গেদে লোকাল ট্রেনটাই আমরা যাব। আমার বাড়ি বহিরগাছি স্টেশনে। এখন বহিরগাছি স্টেশনে গিয়ে নামবো। এখানে প্রচুর বোরিং হচ্ছিলাম দেখে আমি একটু বসেছিলাম। এত পরিমাণে গরম ছেড়েছে। আর আমি যদি যখন কোথাও বেরোবো সেই দিনই মনে হয় গরম ছাড়বে প্রচণ্ড আকারে। এত রোদ উঠবে তা ভাবার বাইরে। বাড়ি এসে দেখি আমাদের ধান কেটেছে, তাই ধান এনেছে। আমিও মাঝে মধ্যে যাই মাঠে, কিন্তু আমার মাঠেও তো যাওয়া হয় না। তো এখানে এসে দেখি আমার ননদিনী এসেছে, মানে আমার বোন, আমার বয়ফ্রেন্ডের বোন এসেছে। তো ওকে আবার একটু দিয়ে আসতে গেলাম। উম, কি ভাবছো বয়ফ্রেন্ডের বাড়ি পাশেই? না, বয়ফ্রেন্ডের বাড়ি অনেক দূর, কলকাতায়। ও কলকাতা থেকে এসেছে একজনের বাড়ি, সেখান থেকে আমাদের